আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব তৃতীয়তম অধ্যায় লেসন 2 এই পাঠটি নিয়ে। রিডিং রিয়েলি হেল্পস, অর্থাৎ এই পড়াটা সত্যিই সহায়ক। তো এখানে আমাদের এ নাম্বারে বলা আছে রিড দ্য কনভারসেশন, কথোপকথনটি পড়ো, অ্যান্ড টেল এবং বলো হোয়াট আনুষা ইজ গোয়িং টু রিড, আনুষা কি পড়তে যাচ্ছে। অর্থাৎ আমরা লেসন 2 তে আমরা এখানে দেখতে পাচ্ছি বি নাম্বারে প্যাসেজ দেওয়া আছে, তারপরে হচ্ছে সি নাম্বারে আমাদের কোশ্চেন দেওয়া আছে, এবং পরে ডি নাম্বারে আমাদের জন্য একটি শূন্যস্থান দেওয়া আছে। অর্থাৎ আমরা আজকে এই সবগুলো লেসন এই ভিডিওতে করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হতে চলেছে, সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকো। তো প্রথমে আমরা এখানে একটি ডায়লগ দেখতে পাচ্ছি। এখানে বলা আছে, আনুষা, টিয়া, হোপ ইউ এনজয়েড দ্য আর্টিকেল অন ইয়োগা। আশা করি তুমি ইয়োগা সম্পর্কে আর্টিকেলটি অনেক উপভোগ করেছো। টিয়া, ইয়েস, হ্যাঁ। ইটস গ্রেট, সত্যি এটা চমৎকার ছিল। বাই দ্য ওয়ে, যাই হোক, আনুষা, হাউ ডিড ইউ এনজয় লন্ডন অলিম্পিক্স অ্যাজ এ স্পোর্টস লাভার? তুমি একজন ক্রীড়াপ্রেমিক হিসেবে লন্ডন অলিম্পিক গেম তুমি কেমন উপভোগ করলে? আনুষা, পিপল রাইটলি সে, লোকজন বলে দ্যাট যে ইট ইজ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, অর্থাৎ পৃথিবীর মধ্যে এটা সবচেয়ে বড় অনুষ্ঠান। আই অ্যাম স্টিল থ্রিলড, আমি এখনো বিস্মিত, টু রিমেম্বার, স্মরণ করে, হোয়াট মাইকেল ফিলিপস অ্যান্ড উসাইন বোল্ট, মাইকেল ফিলিপস এবং উসাইন বোল্টের কথা, হ্যাভ শোন অ্যামাজিং, অর্থাৎ চমৎকার। অর্থাৎ মাইকেল ফিলিপস এবং উসাইন বোল্টের কথা মনে করে আমি এখনো বিস্মিত হই। টিয়া, রাইট ইউ আর, তুমি ঠিক বলেছো। দে আর ইনক্রেডিবল, অর্থাৎ তারা অবিশ্বাস্য। হাউএভার, যাই হোক, আই হ্যাভ গট অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল, আমি একটি চমৎকার আর্টিকেল পেয়েছি, অন দ্য ইন্টারনেট, ইন্টারনেটে, অন মাইকেল ফিলিপস অ্যান্ড উসাইন বোল্ট, মাইকেল ফিলিপস এবং উসাইন বোল্ট সম্পর্কে। ইউ মাইট লাইক ইট, আমি আশা করছি তুমি এটি পছন্দ করবে। অ্যান্ড এবং টেক পার্ট, অংশ নেবে, ইন দ্য ডিবেট, বিতর্কে, অন হু ইজ বেটার, কে ভালো, বিটুইন দো, বিটুইন দিস, এদের মধ্যে, টু গ্রেটার, অর্থাৎ এই দুই মহান ব্যক্তির মধ্যে কে ভালো, এটা নিয়ে তুমি বিতর্কে অংশগ্রহণ করবে। প্লিজ রিড ইট, দয়া করে এটি পড়ো। আনুষা, ও মাইকেল ফিলিপস অ্যান্ড ওসাইন বোল্ট, মাইকেল ফিলিপস এবং ওসাইন বোল্ট, থ্যাংক ইউ টিয়া, ধন্যবাদ টিয়া। আই উড লাভ টু রিড ইট, আমার এটা পড়তে ভালো লাগবে। তো এখানে আমাদের বি নাম্বারে দেওয়া আছে, রিড দ্য টেক্সট, টেক্সটটি পড়ো, পাবলিশড ইন এ নিউজ পেপার ইন 2012, অর্থাৎ 2012 সালে একটি খবরে প্রকাশিত একটি প্রতিবেদন, অ্যান্ড এবং অ্যান্সার দ্য কোশ্চেনস দ্যাট ফলো, অর্থাৎ নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে আমরা দুইজন ব্যক্তি দেখতে পাচ্ছি, এ হচ্ছে বোল্ট অর্থাৎ ওসাইন বোল্ট, আর এ হচ্ছে মাইকেল ফিলিপস অর্থাৎ দুইজন তারকা। এরা 2012 সালে লন্ডন অলিম্পিক গেমে এরাই ছিল কিংবদন্তি, তাদের সম্পর্কে এখন আমরা পড়বো। এখানে বলেছে মাইকেল ফিলিপস, উসাইন বোল্ট আর গ্রেট, বাট হুইচ বেটার, দুইজনই মহান কিন্তু কে ভালো। উইথ দ্য কার্টেইনস ক্লোজিং, অর্থাৎ পর্দা বন্ধ হওয়ার সাথে সাথে, অন দ্য 2012 লন্ডন অলিম্পিক, অর্থাৎ 2012 সালে লন্ডন অলিম্পিক গেমে, ইটস ইম্পসিবল, ইটস ইম্পসিবল, এটা অসম্ভব, নট, না, এটা অসম্ভব না, টু লুক ব্যাক, ফিরে দেখা, অ্যান্ড এবং রিফ্লেক্ট, প্রতিফলন, অন দ্য গ্রেটেস্ট পারফরমেন্স, অর্থাৎ এই সবচেয়ে বড় অনুষ্ঠানটি, বাই অলিম্পিক অ্যাথলেটস, অর্থাৎ অলিম্পিক এই ক্রীড়া প্রতিযোগীদের, অলিম্পিক প্রতিযোগীদের ফিরে দেখা অসম্ভব নয়। দ্য অলিম্পিক্স হ্যাভ ম্যানি মেমোরেবল মুমেন্টস, অর্থাৎ অলিম্পিক খেলার অনেক স্মরণীয় ঘটনা রয়েছে, অ্যান্ড এবং অ্যাথলেটস এবং ক্রীড়াবিদ, উই উইল রিমেম্বার, আমরা মনে করব, স্মরণ করব, বাই নেম অ্যালোন, অর্থাৎ তাদের নাম ধরে। দ্য লিস্ট ইজ কোয়াইট বিগ, কিন্তু এর তালিকা অনেক বড়। মাইকেল ফিলিপস অ্যান্ড ওসাইন বোল্ট, মাইকেল ফিলিপস এবং ওসাইন বোল্ট আর দ্য লেটেস্ট, অর্থাৎ এরাই হচ্ছে আধুনিক বা সর্বশেষ এডিশন, সংস্করণ, টু দিস লিস্ট, এই তালিকায়, অফ দ্য বেস্ট, অর্থাৎ ভালোদের। দে মেড লন্ডন অলিম্পিক্স স্ট্যান্ডার্ড এপার্ট, অর্থাৎ
তারা লন্ডন অলিম্পিক খেলায় আলাদা করে তুলেছে। ইফ যদি দেয়ার ইজ এনি কোশ্চেন, যদি এখানে কোনো প্রশ্ন হয় লাইক দিস, এটির মতো, হোয়াট ইজ দ্য স্ট্যান্ড আউট পারফরমেন্স অফ লন্ডন, অর্থাৎ লন্ডনে স্ট্যান্ড আউট পারফরমেন্স মানে অসাধারণ পারফরমেন্স কার 2012 অর্থাৎ 2012 সালে। পারহ্যাপস দ্য অ্যান্সার ইজ, উত্তরটি সম্ভবত হবে দ্য লন্ডন গেমস গেভ আস মাইকেল ফিলিপস ভার্সেস উসাইন বোল্ট, অর্থাৎ লন্ডন খেলায়, লন্ডনের যে খেলাটি ছিল সেই খেলায় আমাদের দিয়েছে মাইকেল ফিলিপস ভার্সেস উসাইন বোল্টের এই প্রতিযোগিতা, অর্থাৎ সবচাইতে ভালো যারা পারফরমেন্স করছে তাদের এই দুইজনের নামে চলে আসবে সেখানে। দ্য ফার্স্ট ওয়ান, প্রথমটি, ইজ অ্যান অলরেডি ডেকোরেটেড অলিম্পিয়ান, সে হচ্ছে একজন সজ্জিত অলিম্পিয়ান। হু পুট দ্য ফিনিশিং টাচেস, অর্থাৎ সে প্রায় শেষ প্রান্ত স্পর্শ করে ফেলেছে, অন হিজ গ্রেট অ্যাথলেটিক ক্যারিয়ার, অর্থাৎ তার ক্রীড়াবিদ এই পেশায় শেষ প্রান্ত স্পর্শ করে ফেলেছে। অ্যান্ড এবং অ্যানাদার কেম আপ, এবং অন্য আরেকজন এসেছে, উইথ এ নিউ ডিফিনেশন, নতুন সংজ্ঞা, অফ ফাস্ট, দ্রুত গতির নতুন সংজ্ঞা নিয়ে উপস্থিত হয়েছে। টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস, এই দুইজনই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদ, স্পেন্টিং অর্থাৎ দৌড়, অ্যান্ড এবং সুইমিং সাঁতার। দেয়ার টু বিগেস্ট স্টার্স, অর্থাৎ এই দুইজন বড় তারকা, ক্যাপটিভেটিং অডিয়েন্স, ক্যাপটিভেটিং শব্দের অর্থ হচ্ছে মন্ত্রমুগ্ধ করা, দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছে। দে হ্যাড অলসো ডোমিনেটেড, তারা আরো আধিপত্য বিস্তার করেছে, দ্য 2008 বেইজিং গেমস, অর্থাৎ তারা 2008 সালের বেইজিং গেমেও আধিপত্য বিস্তার করেছে। বাট কিন্তু ফিলিপস অ্যান্ড বোল্ট সিমেন্টেড, অর্থাৎ সিমেন্টেড শব্দের অর্থ হচ্ছে শক্ত করা, ফিলিপস এবং বোল্ট শক্ত করেছে দেয়ার লেগেসিস, তাদের উত্তরাধিকার, ইন লন্ডনে। ফিলিপস দ্য আমেরিকান সুইমার, ফিলিপস হলো একজন আমেরিকান সাঁতারে। পাস্ট জিমিনিস্ট ল্যারিসা ল্যাটিনিয়া ফর দ্য মোস্ট অলিম্পিক মেডেলস এভার, অর্থাৎ ল্যারিসা ল্যাটিনিয়া হচ্ছে সবচেয়ে বেশি মেডেল প্রাপ্ত খেলোয়াড়। বাট বোল্ট ওয়াজ দ্য থার্ড ম্যান, বোল্ট হলো তৃতীয় ব্যক্তি, টু রিপিটেড অ্যাজ এ 100 মিটার গোল্ড মেডেলিস্ট, অর্থাৎ সে বারবার 100 মিটার স্বর্ণপদক প্রাপ্ত। অ্যান্ড দ্য ফার্স্ট অ্যাজ এ 200 মিটার, এবং সে হচ্ছে 200 মিটারে প্রথম গোল্ড মেডেলিস্ট। অ্যান্ড এবং হি ব্রোক হিজ ওন অলিম্পিক রেকর্ড, এবং সে তার নিজের অলিম্পিক রেকর্ড নিজেই ভেঙে দিয়েছে, বাই রানিং দ্য 100 মিটার ইন 9.63 সেকেন্ডস, অর্থাৎ 9.67 সেকেন্ডে 100 মিটার দৌড়ে সে নিজের রেকর্ড সে নিজেই ভেঙে দিয়েছে। ওয়ান্স ফিলিপস অ্যান্ড বোল্ট ওয়ার ব্যাক ইন দেয়ার পুল অ্যান্ড ট্রাঙ্ক, অর্থাৎ একদা বোল্ট এবং ফিলিপস অর্থাৎ তাদের নিজেদের পুল এবং ট্রাঙ্ক নিয়ে ফিরে এসেছে। দ্য স্টোরি লাইন চেঞ্জ, এবং গল্পের লাইন পরিবর্তন হয়ে গেছে। ফিলিপস ইজ দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান সিভার, অর্থাৎ এখন পর্যন্ত ফিলিপস হচ্ছে সবচেয়ে সজ্জিত একজন ক্রীড়াবিদ। উইথ 22 ওভারঅল গোল্ড মেডেলস, অর্থাৎ সে মোট 22টি স্বর্ণ পদক পেয়েছে। 18 গোল্ড, 2 সিলভার, অর্থাৎ 18টা স্বর্ণ পদক, 2টি রৌপ্য পদক, আর 2 ব্রোঞ্জ, অর্থাৎ হচ্ছে তম্য পদক বা তামার। বোল্ট ইজ দ্য মোস্ট অ্যাকমপ্লিশড অলিম্পিক স্প্রিন্টার, বোল্ট হলো সবচেয়ে দক্ষ অলিম্পিক দৌড়বিদ। উইথ দ্য আনপ্রেসিডেন্ট ডাউট, যে হচ্ছে অভূতপূর্ব কৃতিত্বের অধিকারী। মেকিং ক্লিয়ার দ্যাট, সে পরিষ্কার করে দিয়েছে যে হিজ দ্য ফাস্টেস্ট ম্যান, সেই হলো সবচেয়ে দ্রুততম ব্যক্তি ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে। বাট কিন্তু দেয়ার্স এ ডিবেট, কিন্তু সেখানে একটা বিতর্ক আছে। হু হ্যাড দ্য বেটার, কিন্তু কে সবচেয়ে ভালো অলিম্পিকে। ইট হ্যাড বি টাফ টু টপ ফিলিপস 8 গোল্ড মেডেল ইন বেজিং। ইট হ্যাড বি টাফ, এটা কঠিন, টু টপ ফিলিপকে টপকে যাওয়া 8 গোল্ড মেডেলস ইন বেজিং, যে 8টি স্বর্ণ পদক পেয়েছে বেজিং এ। বাট কিন্তু হোয়াট ইফ উই আর অনলি টকিং লন্ডন, কেমন হবে যদি আমরা শুধু লন্ডন নিয়ে কথাবার্তা বলি। লন্ডন ওয়াজ ফিলিপস গ্রেট ফাইনাল, লন্ডন ছিল ফিলিপসের জন্য পরিসমাপ্তির প্রতিযোগিতা। হি
ওন 4 গোল্ডস, সে 4টি স্বর্ণ পদক পেয়েছে, অ্যান্ড এবং 2 সিলভার্স, 2টি রৌপ্য পদক, ইন 7 ইভেন্টস, 7টি খেলায়, অ্যান্ড এবং হি হি সেজ, সে বলেছে হি উইল নেভার রেস অ্যাগেন, সে আর কখনোই এই প্রতিযোগিতায় খেলবে না। লন্ডন ওয়াজ বোল্টস চান্স, অর্থাৎ লন্ডন ছিল বোল্টের জন্য একটি সুযোগ, টু প্রুভ হিজ স্টিল দ্য গ্রেটেস্ট, অর্থাৎ নিজেকে মহান বলে প্রমাণ করা। বোল্ট ওন 6 গোল্ড, বোল্ট 6টি স্বর্ণ পদক পেয়েছে, মেডেল ইন 6 অলিম্পিক ফাইনাল, অর্থাৎ 6টি অলিম্পিক খেলায়। হি ইজ দ্য ফার্স্ট ম্যান, সেই হলো প্রথম ব্যক্তি, ইভার ইন দ্য হিস্টোরি, এখন পর্যন্ত ইতিহাসে, অফ দ্য মডার্ন গেম, আধুনিক খেলায়, টু সুইপ দ্য 100 অ্যান্ড 200 ইন ব্যাক টু ব্যাক অলিম্পিক, অর্থাৎ 100 এবং 200 মিটার পর পর বিজয়ী। নট টু মেনশন, উল্লেখ করার প্রয়োজন নেই, দ্য এডিশন অফ ব্যাক টু ব্যাক রিলে গোল্ড, তারপরও 2বার স্বর্ণ পদক প্রাপ্ত এই ব্যক্তিকে স্মরণ না করার মতো নয়। And এবং বোল্ট বিকেম এ লিজেন্ড, অর্থাৎ বোল্ট অলরেডি কিংবদন্তি হয়েছে, ইন হিজ ওন ওয়ার্ডস, তার নিজের ক্ষেত্রে, তার নিজের ভাষায়। ফিলিপস অলরেডি ওয়াজ, অর্থাৎ ফিলিপস ইতিমধ্যে অতীত হয়ে গেছে। বোল্ট ইজ জাস্ট 25 ইয়ার্স ওল্ড, বোল্টের বয়স 25 বছর। সো দেয়ার ইজ নো টেলিং, এটা বলার প্রয়োজন পড়ে না, হাউ লং হি ক্যান বি অন টপ অফ দ্য স্পেন্টিং ওয়ার্ল্ড, সুতরাং এটা বলা সম্ভব নয় কতদিন পর্যন্ত তিনি স্বল্পদূরের জগতে শীর্ষে থাকতে পারেন। হোয়াট ইফ হি ডিসাইড টু রিটায়ার, কি হবে যদি তিনি অবসরের সিদ্ধান্ত নেন, ফ্রম স্পেন্টিং, দৌড় খেলা থেকে, টু ফোকাস অন 400 মিটার, 400 মিটার দৌড়ে মনোযোগ দেওয়ার জন্য, জাস্ট টু জাস্ট টু ব্রেক অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড অর টু, তিনি একটি অথবা 2টি বিশ্ব রেকর্ড ভাঙার জন্য চমকপ্রদ হবে। ইট উড বি অ্যামাজিং, এটা বিস্ময়কর হবে, অ্যান্ড ইন্টায়ারলি পসিবল, এবং এটি সম্পূর্ণভাবে সম্ভব, ফর হিম, তার জন্য, টু অ্যাকমপ্লিশ, সুসম্পন্ন করতে। হু হ্যাড দ্য বেটার 2012 গেমস, অর্থাৎ 2012 সালে গেমে কে সবচেয়ে ভালো, ইউ টেল আস, তুমি আমাদেরকে বলো, লেট দ্য ডিবেট বিগিন, চলো প্রতিযোগিতা আবার শুরু করি। তারপরে এখানে আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি, 5টি প্রশ্ন আমাদের দেওয়া আছে এই সম্পর্কে। এখন আমরা এই 5টি প্রশ্নের উত্তর দেখব। চলে যাচ্ছি সরাসরি উত্তরে। আমাদের এখানে 1 নাম্বার প্রশ্ন বলেছে, হোয়াট মেক্স, কোন বিষয়টি, হোয়াট মেক্স, কোন বিষয়টি, লন্ডন অলিম্পিক 2012 সালে এক্সেপশনালি, ব্যতিক্রমধর্মী, সেনসেশনাল, অর্থাৎ কোন বিষয়টি আকর্ষণীয়, বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে। তো আমাদের উত্তর হচ্ছে পারফরমেন্স, অর্থাৎ অংশগ্রহণ, অফ মাইকেল ফিলিপস এর অংশগ্রহণ, অ্যান্ড এবং ওসাইন বোল্ট, এবং ওসাইন বোল্টের অংশগ্রহণ, মেক লন্ডন অলিম্পিক 2012 এক্সেপশনালি সেনসেশনাল, অর্থাৎ বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে। তারপরে 2 নম্বরে আমাদের বলেছে, হাউ আর ফিলিপস অ্যান্ড বোল্ট, হাউ কেমন করে, ফিলিপস এবং বোল্ট, ব্রিলিয়ান্টলি সিমিলার অ্যান্ড ডিসিমিলার, অর্থাৎ তারা কিভাবে একই রকম এবং ভিন্ন। তাহলে অ্যান্সার হচ্ছে, দে বোথ আর দ্য মোস্ট শাইনিং স্টার্স, অর্থাৎ তারা হচ্ছে জ্বলজ্বল করা তারকা, ইন ইন্টারন্যাশনাল গেমস এন্ড স্পোর্টস, আন্তর্জাতিক খেলাধুলায়, ইন দিস সেন্স, এই দিক থেকে, দে আর সিমিলার, তারা একই রকম, বাট কিন্তু মাইকেল ফিলিপস হ্যাজ ডেকোরেটেড, মাইকেল ফিলিপস হলো সজ্জিত, টু রিটায়ার ফ্রম রেস, এবং যে ইতোমধ্যে অবসর গ্রহণ করেছে প্রতিযোগিতা থেকে। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে, ওসাইন বোল্ট ইজ অনলি 25 ইয়ার্স ওল্ড, ওসাইন বোল্টের বয়স মাত্র 25 বছর। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, বিটুইন দিস টু অলিম্পিয়ানস, অর্থাৎ এই ক্রীড়াবিদদের মধ্যে, 2 ক্রীড়াবিদদের মধ্যে, হু হ্যাজ বেকড দ্য হাইয়েস্ট অনার, কে সবচেয়ে বেশি সম্মান পেয়েছে, উইদিন দ্য সেম টাইম ফ্রেম, অর্থাৎ একই সময়ের মধ্যে কে সবচেয়ে বেশি সম্মান পেয়েছে। তো উত্তর হচ্ছে, বোল্ট হ্যাজ বেকড দ্য হাইয়েস্ট অনার, বোল্ট সবচেয়ে বেশি সম্মান পেয়েছে, উইদিন দ্য সেম টাইম ফ্রেম, অর্থাৎ একই সময়ের মধ্যে।
4 নম্বরে বলেছে হোয়াট ইজ স্পেশাল ইন বোল্ট সো ফার, অর্থাৎ বোল্টের জন্য কোন বিষয়টি স্পেশাল। তো বোল্ট হ্যাজ ওন 6 গোল্ড মেডেলস, বোল্ট 6টি গোল্ড মেডেল পেয়েছে ইন 6 অলিম্পিক ফাইনাল, অর্থাৎ 6টি অলিম্পিক ফাইনালে 6টিতে সে স্বর্ণপদক পেয়েছে। দিস ইজ হিজ স্পেশালিটি, এটাই হচ্ছে তার বিশেষত্ব। তারপরে 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হাউ ডাজ বোল্ট ইভালুয়েটেড হিমসেলফ, ইভালুয়েটেড মানে বর্ণনা করা, ব্যাখ্যা দেওয়া, অর্থাৎ বোল্ট নিজেকে কিভাবে ব্যাখ্যা দিয়েছে। তো উত্তর হচ্ছে বোল্ট ইভালুয়েটস হিমসেলফ অ্যাজ এ লিজেন্ড, অর্থাৎ বোল্ট নিজেকে একজন কিংবদন্তি হিসেবে নিজেকে ব্যাখ্যা দিয়েছে বা আখ্যা দিয়েছে। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্নোত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের শূন্যস্থানে। আমাদের একটি শূন্যস্থান দেওয়া আছে, এখানে আমরা শূন্যস্থানগুলোর সমাধান করব। তো এখানে আমাদের ডি নাম্বারে বলেছে রিড দ্য ফলোইং টেক্সট, নিচে টেক্সটটি পড়ো এন্ড কমপ্লিট দ্য ব্ল্যাঙ্কস, এবং শূন্যস্থান পূরণ করো স্পিচ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বিলো, অর্থাৎ উপরে যে বক্সে শব্দ দেওয়া আছে এই শব্দ দিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করো। তো এখানে আমাদের মোট 11টি শূন্যস্থান দেওয়া আছে, আর বক্সে আমরা দেখতে পাচ্ছি এখানে মোট 12টি শব্দ দেওয়া আছে, অর্থাৎ একটি শব্দ বেশি দেওয়া আছে। এই 12টি শব্দ দিয়ে আমাদের এই 11টি শূন্যস্থান পূরণ করতে হবে। তো এখানে আমরা প্রথমে শব্দার্থগুলো একবার দেখে নেই। যেমন অ্যান্সার মানে হচ্ছে উত্তর, স্পেন্টার মানে হচ্ছে দৌড়বিদ, তারপরে হচ্ছে অলিম্পিয়ান্স মানে হচ্ছে ক্রীড়াবিদ, স্পিরিট মানে হচ্ছে গতি, অলিম্পিক মানে অলিম্পিক খেলা, সুইমার ডিবেট মানে বিতর্ক, লিজেন্ডস মানে হচ্ছে কিংবদন্তি, রিটায়ার্ড মানে হচ্ছে অবসর, প্রুভ মানে হচ্ছে প্রমাণ, হিস্টোরিজ মানে হচ্ছে ইতিহাস, এবং বিগেস্ট মানে হচ্ছে সবচেয়ে বড়। এখন এখানে আমরা শূন্যস্থানগুলো পূরণ করব। এখানে বলেছে দিস আর দ্য স্টোরিজ, এটাই হচ্ছে গল্প অফ টু মোস্ট সাকসেসফুল অলিম্পিয়ান্স, এই দুইজন সাকসেসফুল ক্রীড়াবিদের জন্য, অফ হিস্টোরি ইতিহাসে, হোয়াইল যখন, ওয়ান ইজ ফেমাস একজন বিখ্যাত, অ্যাজ দ্য ফার্স্টেড। এখানে আমরা সুইমারও দিতে পারি, স্পেন্টারও দিতে পারি, দুইটাই সঠিক, যে কোনো একটা দিলেই হবে। অর্থাৎ আমরা এক নাম্বারের জন্য, অথবা আমরা সুইমার কথাটাও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে বলেছে দ্য আদার ইজ সেলিব্রেটেড, অন্যজন হচ্ছে উল্লেখযোগ্য, অ্যাজ দ্য ফার্স্টেড এখানে আমরা স্পেন্টার শব্দটা ব্যবহার করব, অর্থাৎ একের জায়গায় 2 আর 2 এর জায়গায় 1, কোনো সমস্যা নেই। অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এইখানে 1 2 করে লিখে যাচ্ছি, শূন্য স্থানে জায়গা হবে না, এই জন্য তোমরা একটু বুঝে নিও সময় স্বল্পতার কারণে। হাউএভার, যাই হোক, বোথ আর আনপ্যারালালড ফর দেয়ার, বোথ আর আনপ্যারালালড উভয়ই হচ্ছে অসামঞ্জস্য, লিজেন্ডারিজ, অর্থাৎ আমরা এখানে কি লিখবো, 3 নম্বরে এটা লিখবো যে লিজেন্ডস, অর্থাৎ 3 নম্বরে লিখবো আমরা লিজেন্ডস, দুইজনেই হচ্ছে কিংবদন্তি, ইন দেয়ার ওন ফিল্ডস, অর্থাৎ তারা নিজেদের ব্যাপারে, দে মেড হিস্টোরি, তারা ইতিহাস তৈরি করেছে, ইন দা বেইজিং, অর্থাৎ বেইজিং এ তারা ইতিহাস তৈরি করেছে, অলিম্পিক্স, অর্থাৎ বেইজিং অলিম্পিক্সে তারা ইতিহাস তৈরি করেছে, তার মানে এটা হবে 4 নাম্বার। তারপরে না, এখানে ফুল স্টপ, তারপরে হচ্ছে দে হ্যাভ মেড, তারা তৈরি করেছে, নিউয়ার, নতুন, তারা নতুন কি তৈরি করেছে, তারা নতুন ইতিহাস তৈরি করেছে, তাহলে হিস্টোরিজ ইতিহাস, তাহলে এটা হবে 5 নাম্বার। তারা হচ্ছে নতুন ইতিহাস তৈরি করেছে ইন দা লন্ডন অলিম্পিক 2, অর্থাৎ তারা লন্ডন অলিম্পিক খেলায় তারা ইতিহাস তৈরি করেছে। দে আর দা লিভিং, তারা বসবাস করছে কিসে, অলিম্পিয়ান্স নাও, অর্থাৎ এখানে তারা এখনো অলিম্পিক খেলায় বসবাস করছে, এটা হচ্ছে 6 নাম্বার। অলিম্পিক খেলায় তারা এখনো আছে, যদিও ফিলিপস ইতিমধ্যে কি করেছে, রিটায়ার্ড করেছে, তো এটা হচ্ছে 7, রিটায়ার্ড করেছে ফ্রম হিজ রেস, তার প্রতিযোগিতা থেকে। বোল্ট হ্যাজ প্রসপেক্টস টু ড্যাশ হিমসেলফ, তাহলে কি এখানে কি হবে, বোল্ট হ্যাজ প্রুভ, এটা হবে 8 নাম্বার, অর্থাৎ বোল্ট প্রমাণ করে দিয়েছে তাকে ইন দা নেক্সট অলিম্পিক অ্যাজ ওয়েল, এবং সে নিজেকে পরবর্তী অলিম্পিক খেলায় প্রমাণ করে দিয়েছে। আফটার দা ড্যাশ শো, আফটার দা আমরা এখানে লিখবো হচ্ছে বিগেস্ট, অর্থাৎ এটা হচ্ছে 9 নাম্বার, অর্থাৎ আফটার দা বিগেস্ট শো, সবচেয়ে বড় অনুষ্ঠান অন দা আর্থ, পৃথিবীতে, ইজ ইভার ইন লন্ডনে, দিস
দিস ডিবেট, এখানে হবে 10 নাম্বার, দিস ডিবেট, এই বিতর্ক, উইল গো অন, চলতে থাকবে, হু ইজ বেটার, কে ভালো, অনলি, শুধুমাত্র, টাইম উইল অ্যান্সার, এটা হবে 11 নাম্বার, টাইম উইল অ্যান্সার, শুধুমাত্র সময় উত্তর দিবে দিস কোশ্চেন, এই প্রশ্নের। এই ছিল আমাদের শূন্যস্থান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আমাদের ভিডিওটি তোমাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য লাইক করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।